আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটি পিএলপি ফাইল নিয়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২৫ এর শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। তো ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে ৬ সংখ্যার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডগুলি আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেব। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তাহলে সঠিক পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। যে সমস্ত ভাইয়েরা পাসওয়ার্ড পাওয়ার পরে পাসওয়ার্ড কমেন্ট করে যান, আমি তাদেরকে বলবো, ভাই আমার ক্ষতি করেন না। কমেন্ট করলে আরেকজন ভাই এসে ভিডিওটা না দেখেই আপনার ওখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নিয়ে যায়, এতে করে আমার ক্ষতি হয়। পাসওয়ার্ড সংগ্রহ করার পরে ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে হ্যাপি নিউ ইয়ার গোল্ডেন, এর নিচে লেখা আছে এখানে পাসওয়ার্ড দিন। এখানে সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে দেখেন সাবমিট লেখা আছে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আবার লেখা আসছে হ্যাপি নিউ ইয়ার গোল্ডেন, এরপর লেখা আছে লিঙ্কটি এখান থেকে কপি করুন এবং যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করুন। তো এখান থেকে আপনারা লিঙ্কটির উপরে চাপ দিয়ে ধরবেন এবং এখান থেকে এই যে কপি লিঙ্ক টেক্সট এখানে চাপ দিয়ে দিবেন। এরপরে যে কোনো একটি ব্রাউজার আপনি আপনার ফোন থেকে ওপেন করে নেবেন, নিয়ে সেখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সার্চ করবেন। সার্চ করে দিলে এবারে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাদের প্রয়োজন পড়বে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটির নাম হলো পিক্সেল ল্যাব। এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনাদের প্রয়োজন পড়বে। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যে সমস্ত ভাইয়েরা আগে থেকে ডাউনলোড করে রেখেছেন প্লে স্টোর থেকে, সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি আনইনস্টল করে দিবেন, কারণ আমার এই ফাইলটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা পিক্সেল ল্যাবে শো করবে না। এরপরে এখান থেকে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এই যে দেখুন এখানে কর্নারে আছে থ্রি ডট আইকন, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এরপরে ওপেন ডট পিএলপি ফাইল এখানেও ক্লিক করে দিবেন। এরপরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিবেন। ডট পিএলপি ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি খুঁজে বের করে নেবেন। এই যে দেখেন হ্যাপি নিউ ইয়ার গোল্ডেন, এখানে ফাইলটি পেয়ে গিয়েছি। এই ফাইলটি এখান থেকে ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে ওপেন ডাটাতে ক্লিক করে দেবেন। এরপরে ওকে চাপ দিয়ে দিবেন। এরপরে ব্যাক বাটনে প্রেস করে দিবেন। এখান থেকে দেখেন ফাইলটি চলে আসছে। তো এই ফাইলটি আপনাদের এডিট করতে হলে দুইটা বিষয় এডিট করতে হবে। আপনাদের এখান থেকে আপনারা এই যে কার পক্ষ থেকে এখানে এডিট করবেন, এখানে এডিট করার জন্য আপনারা এর উপরে দুইটা চাপ দিয়ে দিবেন। দুইটা চাপ দিয়ে দিলে এটা লেখার জন্য প্রস্তুত। আপনি এখানে যা যা লিখতে হবে তা লিখে দিতে পারবেন। এরপরে আপনার নামটা পরিবর্তন করতে হবে, এখানেও আপনি কি করবেন, দুটি চাপ দিয়ে দিবেন। দুটি চাপ দিয়ে দিলে এই যে এরকম চলে আসছে। এবার এখান থেকে আপনারা নামটা পরিবর্তন করে দিতে পারবেন। এরপরে আপনার পদবি যদি থাকে তাহলে পদবিটাও পরিবর্তন করে দিবেন। পদবির উপর দুটি চাপ দিলে এই যে এরকম হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পদবিটা করতে পারেন, লিখে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের ছবি পিকচারটা পরিবর্তন করতে হবে। পিকচারটা এখানে সুন্দরভাবে বসানোর জন্য আপনাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা পিকচার দরকার হবে। সেই পিকচারটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন। করার জন্য আপনাদের এখান থেকে পিকচারের উপরে একটা ক্লিক করে দেবেন। এরপরে এই যে তিনটা অপশন আছে, এই যে অপশন আছে, তারপরে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন রিসিলেক্ট অপশন আছে, রিসিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। রিসিলেক্টের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নেবেন, যেটা আপনারা এখানে যে ফাইলটি এখানে আপনারা ব্যবহার করবেন। পিকচারটা দিয়ে দিলাম, এখান থেকে এই পিকচারটা আপনারা ব্যবহার করতে পারেন। এই পিকচারটা ব্যবহার করার জন্য এরকমভাবে এবার সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এখান থেকে কম বেশি ছোট বড় যে যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে এই যে দেখেন আমি সুন্দর মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কাস্টম
উপরে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে আলটা সিলেক্ট করে দিবেন, এরপরে সেভ টু গ্যালারি এখানে চাপ দিয়ে দিবেন। ফাইলটি সেভ হয়ে গিয়েছে। চলুন এবার দেখে আসি কেমন হয়েছে ফাইলটি। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, কত সুন্দর একটি ক্লিয়ার একটা পোস্টার হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে, বা এটাকে প্রিন্টও করে নিতে পারবেন।